মাসুদ ভাইয়ের সাথে সকালবেলাটা কেমন কাটলো আপনাদেরকে আজকে দেখাবো। সকালবেলাটা আমরা কী কী করলাম ভাইয়ের সাথে, আর সকালটা কিভাবে শুরু হলো, আর আমাদের দিনগুলো কেমন যাবে সেটা জানি না। সকালটা নিয়ে আজকে বলবো। দেখো মাসুদ ভাইয়ের সাথে আমাদের সকালবেলাটা কেমন গেল, আর কতটা এনজয়, কতটা মজার মধ্যে দিয়ে কাটালাম আজকে সকালটা। তোমরা ভিডিওটা দেখো। তো গ্যাস নাই, তো চুলাতে আসলাম বানাতে ভাইয়ের জন্য। চাটা হচ্ছে এদিকে। মাসুদ ভাইয়ের সাথে এই যে ও যাচ্ছে সিঁড়িতে, আমরা নামবো এখন। ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি চা। ওরে বাবা। গুড মর্নিং। সকালবেলা বাড়িতে আসলে গ্যাস নেই, তো আপনারা জানেন মাসুদ ভাই আসছে বাসায়, তো যতটুকু পারতেছি আমি আপ্যায়ন করতেছি। আর আমারটা দেখে আপনারা অনেক খুশি হয়েছেন যে আপনি বাংলাদেশি মেয়ে হয়ে বাংলাদেশি। মাকসুদ ভাই আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? ও খালি বলতেছে ওর মাসুদ ভাইয়া, শুধু এটা। মাসুদ তো বলতে পারে না, মানে পাকিস্তানি তো, মাসুদ বলতে পারে না, মাকসুদ বলে। তো বলে মাকসুদ ভাইয়া, আমার মাকসুদ ভাইয়া আমার বাসায় আসছে। কালকে থেকে মাসুদ ভাইয়ের সাথে, মাসুদ ভাই 3 দিন তো আছেন, এত গল্প করছে, মানে ও ঘুমায় না, 2টা 3টা অবধি মাসুদ ভাইয়ের সাথে গল্পই করে গেছে। আমি তো ঘুম। তো এই অবস্থা। তো গ্যাস নাই, মাসুদ ভাইয়ের জন্য চা বানাতে আসলাম এই যে উপরে। ভাইয়া আসলে লাল চা খুব লাইক করে, তাই ভাইয়ার জন্য লেবু চা। ভাইয়া যখন থেকে আসছে তখন থেকে লেবু চা খাইছে, একবারও দুধ চা খাই নাই। ঠিক আছে, তো লেবু চা সুবিধা হয়েছে, আমরা লেবু চা রুমে বেশি খাই। আসলে কি জানেন, ভাইয়া নিজে নাস্তা করতেছে, তো আমরা ছাদে আসছি। তো ভাইয়া আমাদেরকে এত ভালোবাসে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঙালি ভাষায় আমি আপ্যায়ন করলাম তাকে, ততটুকু পারলাম। রান্না বান্না আসলে ভাইয়া অনেক সুন্দর উর্দু বলবো, অনেক। আসলে 3 দিন তো আর 3 দিনের খাবার দাবারের ব্লগ তো আর দেখানো যায় না সব কিছু, বাট কিছু কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইছি। সব তো আর সম্ভব না, মানে সারাদিন ভিডিও করা তো সম্ভব না, যতটুকু পারি। আপনারা বলছেন অনেক ভিডিও দেখাতে, বাট সব তো দেখাতে পারতেছি না, কিছু কিছু দেখাইছি। তারপরে ভালো লাগছে মাসুদ ভাই এতগুলো দিন আমার বাসায় আসেন, মানে ওনার মতো একটা মানুষ নর্মালি, মানে আমার বাসায় 3 দিন আসেন, এটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার। উনি আমাকে বোন বলছে, তাই আমার বাসায় আসে। যাই হোক, ভাইয়ের জন্য চা বানাচ্ছি যে উপরে এসে দেখেন, গ্যাস নাই তো চুলা দিয়ে চা বানাচ্ছি ভাইয়ের জন্য। তো মাসুদ ভাইয়ার জন্য চা বানাচ্ছি চুলা দিয়ে। দেখেন এই যে আমরা দুইজন, এই যে আমি, আর এই হচ্ছে আমার বর। দেখি মাসুদ ভাইয়ের জন্য চা বানাতে আসলাম, দেখি মাসুদ ভাই রুমে আছে, চাটা বানিয়ে নিই। হচ্ছে আমাদের যারা যারা আমার নতুন ব্লগ দেখতেছেন, যারা যারা মাসুদ ভাইয়ের ভিডিও দেখে আমার ভিডিওতে আসছেন, তাদেরকেও বলতেছি ওয়েলকাম আমার চ্যানেলে। আর আপনারা যারা যারা বাংলাদেশ থেকে আসবেন, ডেফিনেটলি আমার বাসায় আসতে পারবেন। আমি সবাইকে দাওয়াত করতেছি, একজনকে না, যারা যারা আসবেন সবাই আমার বাসায় আসবেন। মাকসুদ ভাইয়া বহুত হি আচ্ছা है। মাসুদ ভাইয়ের মতো লোক হয় না, এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক যেটা বলে ভাইয়ার সাথে, সেরকম একটা ব্যাপার। ভাইয়া এত ভালো মানুষ, ऐसा लगता है जैसे हम बहुत अरसे से उसको जानते हैं। মনে হলো যে ভাইয়াকে আমরা অনেক আগে থেকে চিনি, এরকম একটা ব্যাপার। উনি এসে একদম আমাদেরই মতো, আমরা যেটা খাচ্ছি ওটাই খাচ্ছে, মানে অত, মানে ওরকম কিছু না, মানে যেটা দিচ্ছি ওটাই খাচ্ছে। কিন্তু ভাইয়া আমাকে খিচুড়ির আবদার করছিল, আমি ভাইয়াকে খিচুড়ি বানিয়ে খাওয়াইছি। খিচুড়ি মানে পাকিস্তানে বাংলাদেশি খাবার, তো আমি চেষ্টা করছি ভাইয়াকে দেওয়ার জন্য বাংলাদেশি খাবার, কারণ বাইরের সব জায়গাতে তো বাংলাদেশি খাবার ভাইয়া পাবে না। তো এটা হচ্ছে, অনেকে আমাকে বলছিল কমেন্টে, যাবো এটা আমাদের অনেক ভালো লাগছে, তুমি ভাইয়াকে বাংলাদেশি খাবার খাইয়েছো। তো আমি যেহেতু বাংলাদেশি মেয়ে, তো এই জন্য ট্রাই করলাম ভাইয়াকে করার জন্য। আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এটার জন্য, মাসুদ ভাইয়াকে ইনভাইট করার জন্য। আসলে আপনারা ইনভাইট না করার কথা বললে আমি করতাম, আমার চোখে পড়ছে, নজরে পড়ছে, আমি করছি, কারণ উনি আমার ভাইয়া, তাই না? তো আমার বড় ভাইয়ের মতো, আমি অবশ্যই তাকে আমি ইনভাইট করব। আর আমি বলছি মাসুদ ভাইকে আবারও আসতে। মাসুদ ভাই অনেকদিন আসেন পাকিস্তানে, দেখা যাক আবার দেখা হবে, আবারও আনা হবে। যাই হোক, ভাইয়ার জন্য চা বানাচ্ছিলাম, এই যে মোটামুটি হচ্ছে এখন চাটা। আমার বর এই যে বানাচ্ছে, ও আসলে মাসুদ ভাইয়ের খুব বড় ভক্ত হয়ে গেছে। তো মাসুদ ভাইকে এত বেশি লাইক করে ও। তো কালকেও আমরা ভাইয়ার সাথে প্রায় 2টা অবধি গল্প করছি আমরা সবাই, আমি ছিলাম, আমার দেবরটা ছিল, সবাই মিলে আমরা অনেক কথা বলছি। তো গ্যাস নাই, তো চুলাতে আসলাম বানাতে ভাইয়ের জন্য। চাটা হচ্ছে এদিকে। মাসুদ ভাইয়ের সাথে অনেক মেমোরিতে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার সাথে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মেমোরি। বাট আমার ভালো লাগছে যে কয়টা দিন ছিল ভাইয়া, 2-3 দিন, সেই 3 দিনের মধ্যে আমাদের অনেক আনন্দ হয়েছে, যে পুরো 3টা দিনের মতো ভাইয়া আমাদের সাথে। তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে মানুষের সাথে মিশিয়ে চলে। ঠিক আছে, আর আপনারা যারা মাসুদ ভাইয়ের ভক্ত আছেন, আপনারা তো জানেনই যে ভাইয়া কত ভালো মানুষ। তো আমি পুরো আপসেট ছিলাম, আমি ভাবছিলাম উনি আসবে না, কিন্তু উনি আমার কথা শুনে আসছে। উনি একটাই কথা বললো যে আমার বাংলাদেশি বোন, এখানে থাকো, তোমার বাবা মা কেউ নেই। শুধু এই জন্য উনি আমার কাছে আসছে, যে আমি একটা বাংলাদেশি মেয়ে, এখানে একা আসি, পরিবার কোনো কিছু নেই, এইটার জন্য উনি এই মায়াতে আসছে। মানুষের মায়া দেখেন কীরকম। উনি এত বড় মাপের একজন ইউটিউবার, এত বড় মাপের একজন মানুষ, তারপরও উনি যে এখানে আসবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, যতটুকু আমার সাধ্য ছিল আমি করেছি, আর আমার যতটুকু আপ্যায়ন করার ক্ষমতা ততটুকু করছি। অনেকেই বলছেন আমাকে যে আপু অনেক ভালো লাগছে ভাইয়ের প্রতি তোমার এই ভালোবাসা দেখে, এটা আমার মন থেকেই আসে।
হ্যাঁ, মন থেকে আসে। তো যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করছি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি। আপনারা জানি আপনারা আমাকে সবাই বাহবা দিবেন যে আপু তোমার এই কাজের জন্য অনেক ভালো লাগছে, এটা তুমি আপনারা আমাকে বলবেন। তো আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন। চাটা বানাচ্ছি, তারপরে কিন্তু মাছের ধারের কাছে যাবো। চাটা বানতেছে এখনও চলতেছে বানানো। দেখেন গ্যাসটা কিন্তু গ্যাস নাই অবশ্য, এই যে আমাদের ছাদের উপরে একটা গ্যাসের চুলা আছে অবশ্যই, এটা বাসার উপরে। বাট এটা হচ্ছে যে করা হয়েছে তোমার কী বলে, চুলাটা আসলে এখন করতেছে, গ্যাস নাই এখানে, টাইমলি গ্যাস আসে তো, গ্যাস নাই বলে চুলাতে বানাচ্ছে। দেরি হচ্ছে কেন তো, চা চলতেছে। খুব সুন্দর, খুব সুন্দর একটা অনুভূতি, মাছের ঝাল সাথে আমার অনুভূতিটা খুব সুন্দর। একদিন শেয়ার করবো আপনাদের সাথে আরও বেশি কিছু। তো আপনারা দেখতেই পারবেন, চাটা বানানো হয়ে গেলে মাসুদ ভাইয়ের কাছে নিয়ে যাবেন। মাসুদ ভাই নাস্তা করতেছে, ওনাকে পাঠানি পরোটা আর চানা একটা খাবার পাকিস্তানে ওটা দেওয়া হয়েছে। তো উনি খাচ্ছে আর আমরা এখানে চা বানাতে আসলাম। বললো ভাই আপনি খান, আমি চা বানাই আসি। তো আসলাম চা বানাতে। ভাইয়া ব্রেকফাস্ট করতেছে সকালবেলা আর আমরা এখানে আসলাম। এরকমটা ব্যাপার হয়েছে যে আমরা রাতে 2টা বাজে মাসুদ ভাই চা খাবে, তো আমরা সবাই ছাদে চলে আসছি, এসে গ্যাসে জ্বালিয়ে চা খাইছি। এটা অনেক ভালো একটা অনুভূতি। অবশ্য সেই সময় তো আর ভিডিও করতে পারিনি অত রাত্রেবেলা, তারপরে ছাদে অত লাইট ছিল না, এই জন্য ছাদের উপরে এই চুলাতে মাসুদ ভাইয়ের সাথে আমরা চা বানাই খাইছি রাত্রেবেলা। এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এখন আমরা নিয়ে যাচ্ছি নিচে মাসুদ ভাইয়ের জন্য। চলো তুমি আগে যাও, এই যে ও যাচ্ছে সিঁড়িতে, আমরা নামবো এখন। ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি চা। ওরে বাবা অলরাইট। রুমে আসার পরে মাসুদ ভাইয়াকে এখন চা দিব আমরা। তো আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটছে ভাইয়ার সাথে। আর এই যে চাটা বানানো শেষ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য, আর আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে। আর এই যে চাটা বানানো শেষ, লাল চা সঙ্গে লেবু দেওয়া। বেসিক্যালি এই চাটা আমরা খুব বেশি পছন্দ করি, তাই এই চাটা আসলে বাসায় বেশি বানিয়ে থাকি। আর আমার পাকিস্তানি পরিবারও কিন্তু এই চাটাকে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে 3টা কাপ, একটা হচ্ছে আমার, একটা মাসুদ ভাইয়ার, আরেকটা হচ্ছে আমার বরের। তো 3টা কাপের চাই এখানে রেডি, 3টা কাপে কিন্তু লেবু দেওয়া আছে। এইটা হচ্ছে আমার চা, আর এদিকে নিচে আরও আছে, এটা হচ্ছে মাসুদ ভাইয়ের চা, এইটা মাসুদ ভাইয়ের চা। এখানে মাসুদ ভাইয়াকে নাস্তা দিয়েছিলাম, সকালের খাবার, বাট পুরোটা শেষ করেনি, একটু একটু খেয়েছে। আর এইখানে এটা আমার বরের চায়ের কাপ, সবারগুলো আমি এগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল তাই আসলে আমি এক হাত দিয়ে কাজ করতেছিলাম। এখানে সকালের কি খাবার ছিল ভাইয়া কিন্তু সবটা খায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, কোনো ব্যাপার না। আর এদিকে আমরা এখন বসে গেলাম, সকালের নাস্তা আসলে আমরা কমপ্লিট করে ফেলেছি। নাস্তা করার পরে এটা আসলে চায়ের আইটেম ছিল। তো দেখতেই পাচ্ছ ভাইয়ার সাথে আমাদের সময়গুলো কিন্তু কত সুন্দর করে কাটছে, তাই না বন্ধুরা? এটাই আসলে একটা বড় ব্যাপার, ভাইয়ার সাথে আমাদের দিনগুলো অনেক অনেক বেশি সুন্দর কাটছে। এই হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম, ভাইয়ার সাথে কথা বলছিলাম, বলতে বলতে এই যে চা খাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানিয়ে দিও।